ফাইলে যাওয়ার পর এখান থেকে নিউ নিউ থেকে একটা ডকুমেন্ট নেব। আমরা ডকুমেন্টটা নেব হচ্ছে পিকজেলে। পিকজেলে নেওয়ার পর আমরা এখান থেকে দেব 4000 বাই 4000, ঠিক আছে? 4000 বাই 4000, যেহেতু আমাদের ডিজাইনগুলা ম্যাক্সিমাম 4000 বাই 4000। ডিজাইন যদি অন্য শেপে থাকে তাহলে অন্য শেপে। যেহেতু আমরা এখন ভেক্টরের কাজ করতেছি 4000 4000 দিয়েই। আর্টবোর্ডের এই জায়গায় 10টা নেবেন, আপনি চাইলে বেশিও নিতে পারেন, তবে 10টা দিয়ে করবেন সবচেয়ে ভালো হবে। আর রেজুলেশন মিডিয়াম 150 ppi দিলেও হবে। হ্যাঁ, আর্টবোর্ড 10টা নিলাম, এটা মাথায় রাখবেন। 4000 পিক্সেল, 4000 পিক্সেল, এটা পিক্সেলে থাকবে। 8 জিবি কালার মোড এবং 150 ppi, মানে মিডিয়াম যেটা। ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। 10টা আর্টবোর্ড আমাদের 4000 4000-এ 10টা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন এখান থেকে আমি ফাইলে ক্লিক করব। ফাইল থেকে যাবেন হচ্ছে প্লেস। প্লেস থেকে আপনার ডকুমেন্টগুলো যেখানে থাকবে, এসভিজি ফাইল আমরা যে সেভ করছি, ওই এসভিজি ফাইলগুলো হচ্ছে আমরা এখান থেকে এখন ডাউনলোড করব। এই ডাউনলোড, এই ওখানে প্লেস করে দেব। তো আপনার যেহেতু আমরা 10টা নিছি, তো এখান থেকে 10টা 10টা করে প্রথমে অবস্থায় আমরা নেব। ঠিক আছে, এই যে 10টা সিলেক্ট করার পরে প্লেসে ক্লিক দিলেন। প্লেসে ক্লিক দেওয়ার পর এইখানে দেখেন এই যে প্লেস হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে আপনি এখানে ক্লিক দিয়ে এই 10টাকে প্লেস করে দিলেন। 10টা ফাইল একসাথে ধরে আমি এটাকে ছোট করে নেব। এরপর 10টায় দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে। হ্যাঁ, যখন আপনি ইলাস্ট্রেশন দিয়ে আমরা এটা বানাইছি, এটা ভেক্টর করবে এখন। তো এখন এইখানে দেখেন যে এটা ইলাস্ট্রেশন আছে, বাট আমি একটা দেখাইতেছি আপনাদের এখান থেকে। এই 10টা হচ্ছে 10টা আর্টবোর্ডে সুন্দর করে বসায় দিবেন। দেখেন এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবো সহজেই, কিন্তু ওইভাবে রিমুভ করলে কিন্তু আপনি যে কোনো কালার দিতে পারবেন না। হ্যাঁ, তো ইলাস্ট্রেশন ভেক্টর ফাইল যেটা আমরা বানাইছি, এই যে এইটা। তো এখন যদি এখানে আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করি, যেহেতু আমরা এআই দিয়ে বানাইছি, এগুলা কিন্তু এই যে রিমুভ হবে। বাট এই যে ফুলটা দেখতেছেন এর ভিতরেও কিন্তু আবার এই যে হোয়াইট আছে, বাট এই হোয়াইটটা যখন আপনি সরাই নেবেন ভিতর থেকে আবার কালো বের হইতেছে। আবার সবগুলাতে যদি ক্লায়েন্ট চায় নেওয়ার পরে এটাকে কালার করবে, কিন্তু কালার কিন্তু করতে পারবে না, দেখছেন? এক্ষেত্রে কিন্তু আপনাকে একটা মানে ব্যাড ফিডব্যাক দিয়ে দিয়ে দিবে, রিপোর্ট করে দিলে আপনার অ্যাকাউন্ট চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই ক্ষেত্রে আমরা এটাকে ভেক্টর বানায় দেব কিভাবে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো এখান থেকে আমরা এই যে সিলেক্ট করলাম, সবগুলাকে একসাথে সিলেক্ট করবেন, করার পরে চলে যাবেন হচ্ছে পাথ ফাইন্ডারে। পাথ ফাইন্ডার যাওয়ার পরে থ্রি ডট বাটনে ক্লিক দিয়ে চলে যাবেন হচ্ছে ডিভাইডে। ডিভাইডে ক্লিক দেওয়ার পরে এই যে আমি সবগুলাকে ডিভাইড করে দিছি। হ্যাঁ, এখন সবগুলোর কাজ হয়ে গেছে, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেবেন। এখন যদি আনগ্রুপ করার পর আপনি একটা একটা করে টানেন, দেখেন সবগুলো আলাদা আলাদা হবে। ঠিক আছে, কিন্তু আমরা এইভাবে কাজ করবো না, যেহেতু আমাদের সবগুলাতে কমন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। প্রথমে আনগ্রুপ করে নিলাম, নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে হোয়াইটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সিলেক্টে যাব। সিলেক্ট থেকে হচ্ছে সেম, সেম থেকে ফিল কালারে চলে যাব। ফিল কালার মতে যে যতগুলা মানে একই কালার যতগুলা হোয়াইট আছে, যেমন এখানে কালার কোডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই কালার কোডে যতগুলা কালার আপনার এই আর্টবোর্ডের ভিতরে থাকবে সবগুলা সিলেক্ট হবে। এরপর হচ্ছে আমরা ব্যাক স্পেস ক্লিক করে দেবো, দেখেন এইগুলা থেকে হোয়াইট চলে গেছে। ওকে, এরপর কোথায় হোয়াইট আছে, এখানে হোয়াইট আছে, এটার কোড আলাদা যার কারণে ধরে নাই। ঠিক আছে, একটু হলেও ভিন্ন আছে। তো এখন আমাদের ওই যে আবার ওইখানে যাইতে হবে না। হ্যাঁ, বারবার যাইতে হবে না। প্রথমবার যদি আপনি এটা একবার করে দেন, যে এখান থেকে ধরে সিলেক্ট, সিলেক্ট থেকে সেম, সেম থেকে ফিল কালার, তারপরে হচ্ছে এই একটা কালার ধরে যদি আপনি কন্ট্রোল 6 দেন, সেম কালার যেগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, কন্ট্রোল 6 দিলে সেম কালার পুরোপুরি সব সিলেক্ট হয়ে যাবে। এই যে এটা, এইটা আর এইটা একই, মানে সেম কালার ছিল, যার কারণে এই দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। এটা ব্যাক স্পেস ক্লিক করে ডিলিট করে দেবেন। এখন আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা আবার গ্রুপ করতে হবে। আমরা সবগুলাকে আনগ্রুপ করছি, একটু খেয়াল করবেন। সবগুলাকে এই যে এইভাবে ধরবেন, কন্ট্রোল 'জি' দিয়ে গ্রুপ করবেন, অথবা আপনারা এখান থেকে ইউনাইট করে দিতে পারেন। হ্যাঁ, ইউনিট করে দিতে পারেন। তো এরপর হচ্ছে এটা মানে আমরা মিডল অ্যালাইন করে নেব, হরিজন্টাল অ্যালাইন আনটার হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেব। তারপর আমরা আবারও এটাকে ধরে কন্ট্রোল 'জি' দিয়ে গ্রুপ করে নেব। আবারও এটাকে মিডল অ্যালাইন করে দেব, আবার এটাকে ধরবো। এভাবে সবগুলাকে আপনারা গ্রুপ করে নেবেন।
গ্রুপ না করলে কিন্তু, গ্রুপ না করে যদি আপনি যে এই অ্যালাইন করতে যান তাহলে কিন্তু এই যে এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে? এই দেখেন এখানে এই যে কোথাকার জিনিস কোথায় চলে গেছে, এইটা বুঝতে হবে। তো এই যে সবগুলাকে ধরে কন্ট্রোল জি অথবা ইউনিট করে দিতে পারেন, এরপর মিডল অ্যালাইন করে দিবেন। অনেক অটোমেশন বের হয়েছে, বাট অটোমেশনের কাজগুলা পারফেক্টলি করতে গেলে এটা দেখা যায় যে অনেকগুলা হোয়াইট থেকে যাচ্ছে। আবার মানে 100 ফাইল কাজ করে আবার একটা একটা করে চেক করতে যে সময় লাগবে, তার থেকে আপনি চাইলে যে এইভাবে করলে 10টা 10টা করলে করলে তার থেকে কম সময়ে আপনি ফাইলগুলো শেষ করতে পারবেন। এটাকে গ্রুপ করে দিলাম, এটাকে ধরলাম কন্ট্রোল জি। আমার কাজ শেষ। এখন সবগুলাকে একসাথে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য সেভ করব, সেভ করার জন্য ফাইলে যাবেন, ফাইল থেকে চলে যাবেন হচ্ছে সেভ অ্যাজে, অথবা কন্ট্রোল শিফট এস দিতে পারেন, হ্যাঁ। সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করে দেবেন হচ্ছে ইপিএস। ইপিএস দেওয়ার পর আমরা এখানে ফাইলের নাম দিয়ে দিলাম ফ্লাওয়ার ভেক্টর। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে ইউজ টু আর্টবোর্ড করে দিবেন। ইউজ টু আর্টবোর্ড করে দেওয়ার পরে আপনারা একটা ফাইল চুজ করবেন। তো সাপোজ আমি এখানে একটা ফাইল বানালাম, এই ফাইল থেকে আমরা এই ফাইলের ভিতরে সেভ করব। এই যে ইপিএস সিলেক্ট করে দেওয়ার পরে সেভে ক্লিক করবেন, আর এরপর এখান থেকে ইলাস্ট্রেটর 2020 যেটা আছে ইলাস্ট্রেটর 10 করে দিবেন। দেন ওকে, এরপর একটা একটা করে সবগুলা কিন্তু সেভ হয়ে যাবে। আপনি চাইলে তখন মার্কেট প্লেসে কিন্তু অনায়াসে আপলোড করতে পারবেন। এখন যদি আপনি এখান থেকে জেপিজি যান, সেম পদ্ধতিতে এখান থেকে জেপিজি করতে পারেন, পিএনজি করতে পারেন, হ্যাঁ, এসভিজি করতে পারেন। এই যে এক্সপোর্টে ক্লিক দিয়ে আপনি আপনার সবগুলো অপশন পাবেন। অবশ্যই যেটাই করেন আপনি কিন্তু ইউজ টু আর্টবোর্ড দিতে হবে। জেপিজি করলে ইউজ টু আর্টবোর্ড দিয়ে এটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এখন আমি যদি আমার কাঙ্ক্ষিত ফোল্ডারে যাই, এখান থেকে একটা ফোল্ডার হচ্ছে বেশি হবে, এটাকে আপনারা চাইলে ডিলিট করে দিবেন, অথবা রাখতে পারেন পরবর্তীতে যদি আপনার কাজে লাগে। কিন্তু আপনি যখন মার্কেট প্লেসে আপলোড দিবেন, এই 10টা ফাইল আপলোড দিবেন, ওকে? এইটা দিবেন না, কারণ ওইটাতে হচ্ছে 10টা ফাইলের ইয়ে আছে, ইপিএস আছে, আর এখানে একটা একটা করে আছে। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ। এভাবে আপলোড দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।